আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনূস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ, লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুদখোর ইউনূসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য। মোদি বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত। এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যার দরুন উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুর। এদিকে শেষ রক্ষা পেল না নরেন্দ্র মোদীও। শেখ হাসিনা ও নেপালের মতো অবস্থা হতে চলেছে তারও। 5 দিনের আন্দোলনে ধসে পড়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতার চাকা। মোদীর বাসায় ছাত্র জনতার হামলা, জ্বলছে আগুন, মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয়েছে সারা ভারতবর্ষ। বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট। মোদীর বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুনে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকানো যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীও দিশেহারা। হঠাৎ করেই একটা নাটকীয় পরিবর্তন ভারত, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক তার মধ্যে। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে চটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপরে 50% ট্যারিফও চাপিয়েছেন তিনি, যদিও তাতে পাত্তা দেয়নি একেবারেই ভারত। বরং এরই মাঝে ভারত রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হয়েছে। এসিও সামিটে একসঙ্গে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও দেখা যায়। এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলে কেউ কেউ মনে করছে। আরেকটা কথা বলেছিলাম, এখানে উল্লেখ হয়েছে যে আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি। আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনূস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ, লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুদখোর ইউনূসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য। হঠাৎ করেই একটা নাটকীয় পরিবর্তন ভারত, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক তার মধ্যে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আবার আভাস দিয়েছে যে বাংলাদেশের উপর যে আরোপিত শুল্ক, যেটা 20%, সেখান থেকে আরও কমতে পারে এবং কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে ভারতে প্রায় বিপুল পরিমাণ 50% এবং বলা হচ্ছে যে আরও বেশি দেওয়া উচিত, এরকম হুঙ্কার এবং সম্পর্ক বলতে গেলে তলানিতে। সেখানে নাটকীয়ভাবে, যেটা কল্পনাই করা যায়নি যে ট্রাম্পের আমলে বাংলাদেশের সাথে আমেরিকার এরকম ঘনিষ্ঠতা, কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সেখানে বলছেন, প্রধান উপদেষ্টা বলছেন যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ। আমরা আমদানি বাড়াবো, তোমরা শুল্ক কমাও। এবং তিনি আশা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এই উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা যায়। ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা তিনিও কিন্তু আভাস দিয়েছেন যে বিদ্যমান যে শুল্কটা আছে সেই শুল্ক আরও কমতে পারে। সেটা যদি কমে তাহলে তো বলা যায় বাংলাদেশের জন্য একটা বিশাল সুবর্ণ, বিশেষ করে তৈরি পোশাক শিল্প বিপুল পরিমাণ রপ্তানি হবে এবং সেটা একটা লাভজনক পণ্যে রূপান্তরিত হবে। ইতিমধ্যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে চীন এবং ভারত থেকে অন্তত তৈরি পোশাকের ক্ষেত্রে তাদের যে নির্ভরতা ছিল চীন এবং ভারতের উপর, সেটা এখন এই শুল্ক বাণিজ্য যুদ্ধের মধ্যে এটা আর ভালো হবে না। কিন্তু যদি
প্রচুর যোগান আবার না যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, তাহলে পোশাকের সংকট দেখা দেবে, দাম বেড়ে যাবে, সেখানে আবার যে মার্কিন জনগণ ক্ষুব্ধ হবে। সেই কারণেই বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা, যাতে তৈরি পোশাকের যে সাপ্লাইটা সেটা যাতে আরও স্মুথ হয়, আরও বেগবান হয়। এখানে খবরে বলা হচ্ছে ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দৃঢ়প্রতিজ্ঞ। গত জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করে যুক্তরাষ্ট্র। এই কারণে ব্র্যান্ডন লিঞ্চকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে এই পদক্ষেপকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসাবে অভিহিত করেন তিনি। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের এই সফর। অনেকে আবার বলেন কেউ যে এমন সব চুক্তি হচ্ছে যে চুক্তিগুলি আবার বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী, অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে যাবে এমন কোনো বিষয় বাংলাদেশ অগ্রসর হতে পারবে না। এখন এই সব বিষয়ে তো বিস্তারিত কোনো কিছু জানা যাচ্ছে না। সেই কারণেই কি বাংলাদেশকে বেশি সুবিধা দিচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে বিভিন্ন মহলে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে চটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপরে 50% ট্যারিফও চাপিয়েছেন তিনি। যদিও তাতে পাত্তা দেয়নি একেবারেই ভারত, বরং এরই মাঝে ভারত রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হয়েছে। এসিও সামিটে একসঙ্গে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও দেখা যায়। এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলে কেউ কেউ মনে করছে। তবে এক্ষেত্রে রাশিয়া কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে। ভাবছেন তো কি সেই বার্তা? মস্কো জানিয়েছে যে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক বহুদিনের, ধীর গতিতে সুন্দরভাবে এগিয়ে চলছে। শুধু তাই নয়, আরও সতর্ক করে দেওয়া হয়েছে যে সেই সম্পর্ক বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কিন্তু মেনে নেওয়া হবে না, সেই প্রচেষ্টা ব্যর্থই হবে। রাশিয়ার বিদেশ মন্ত্রক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেখানে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। শুধু তাই নয়, তাদের থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা এবং ন্যাটো দেশগুলির ক্রমাগত চাপের মুখে ভারত দাঁড়িয়ে রয়েছে। সেই চাপ সত্ত্বেও, হুমকি সত্ত্বেও ভারত কিন্তু কোনোভাবে টলে যায়নি, তারও প্রশংসা রাশিয়া করছে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মতে ভারতের দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী। রাশিয়া ভারতের বন্ধুত্বের চেতনা ও ঐতিহ্যের উপরে ভিত্তি করে এবং আন্তর্জাতিক বিষয়ে কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতিনিধিত্ব করছে। মস্কো জোর দিয়ে বলেছে যে অংশীদারিত্ব সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্যকে অগ্রাধিকার দেয়। আধিকারিকদের মতে এই দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য, অনুমানযোগ্য এবং সত্যিকার অর্থে কৌশলগত সম্পর্ককে সমর্থন করে। কূটনীতিবিদদের অনেকেই মনে করছেন এখান থেকেই স্পষ্ট কিভাবে ভারতের সঙ্গে সম্পর্ককে আরও মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাশিয়া। প্রসঙ্গত এসিও সামিটে একই মঞ্চে দেখা গিয়েছিল ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে, দেখা যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। আর তারপরে মাথা ব্যথা বেড়ে যায় ডোনাল্ড ট্রাম্পের। নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন যে সবকটি ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। তাতে চীনের ওপরে চড়া শুল্ক চাপানোর আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন যে আপনারা সমর্থন করলে আমি প্রস্তুত, আমি রাশিয়ার উপর 100% শুল্ক চাপানোর জন্য প্রস্তুত রয়েছি। মস্কোর উপর বেজিংয়ের প্রভাব কমাতেই চীনের উপরে উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দেন ট্রাম্প। ট্রাম্প লিখছেন তার ট্রুথ সোশ্যালে যে আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চীনের উপরে 50 থেকে 100% শুল্ক চাপাবে। যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক আবারও প্রত্যাহার করে নেওয়া হবে। ট্রাম্প বলেন ন্যাটোর সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি আতঙ্কিত। ট্রাম্প আরও বলেন যে এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে। ন্যাটো সদস্যদের লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন যে সব ন্যাটোদের সম্মত হলে আমি রাশিয়ার উপরে বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাদেরকে একই কাজ করতে হবে, পাশাপাশি সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তার পদ্ধতি দ্রুত সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প উল্লেখ করছেন যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং সমস্ত জীবন রক্ষা পাবে। যদি তা না হয় তাহলে আপনি কেবল আমার সময়, আমেরিকার সময় এবং শক্তি ও অর্থ নষ্ট করছেন।
তার আগে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে ভারত আমাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে অন্যতম। আমি ওদের উপরে 50% শুল্ক আরোপ করেছি, কারণ ওরা রাশিয়া থেকে তেল কিনছে। আমি অনেক কিছু করেছি এবং এটা হয়তো আমাদের থেকে বেশি ইউরোপের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ভারতের ওপর শুল্ক চাপানো মোটেই সহজ ছিল না, এটা অনেক বড় বিষয়। এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। What is clamping down on Vladimir Putin? Well, it'll be hitting very hard with sanctions to banks and having to do with oil and tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. What is clamping down on Vladimir Putin? Well, it'll be hitting very hard with sanctions to banks and having to do with oil and tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপরে চটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছেন তিনি, যদিও তাতে ভারত কিন্তু কোনোভাবেই পাত্তা দেয়নি। বরং রাশিয়া আর ভারতের সম্পর্ক আরও মজবুত হয়েছে। এসিও সামিটে সেখানে একই মঞ্চে দেখা যায় পুতিন এবং নরেন্দ্র মোদীকেও। সেই মঞ্চে দেখা গিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলেই মনে করছে কেউ কেউ। তবে এক্ষেত্রে রাশিয়া অবশ্য কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছে। মস্কো পরিষ্কার জানাচ্ছে যে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক বহুদিনের এবং স্থিরভাবে এগিয়ে চলেছে। শুধু তাই নয়, আরও সতর্ক করে দেওয়া হয়েছে যে সেই সম্পর্ক বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করা হবে। রাশিয়ার বিদেশ মন্ত্রক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। শুধু তাই নয়, তাদের থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা এবং ন্যাটোর দেশগুলো ক্রমাগত চাপের মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং হুমকি সত্ত্বেও প্রতিশ্রুতি অব্যাহত রাখার জন্য ভারতের প্রশংসাও করেছে রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মতে ভারতের দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী